ঠিক আছে ঠিক আছে। কোনোদিন যেন কষ্ট দিও না। কোনো কষ্ট হবে না, জব কার্ড রিনিউ হয়ে গিয়েছে। তাই নাকি? তাহলে তোমরা এসো, খাবার দাবারের ব্যবস্থা আছে। জব কার্ড রিনিউ হয়ে গেছে, গাবাই গেলেই টাকা। জব কার্ড আবার নতুন করে রিনিউ করছি। বাবা লেলা, বাবা শোনো বাবা, বাবা আজকে তোমাকে এই বাড়িতেই থাকতে হবে। হ্যাঁ? আজ তোমাদের বাসর ঘর। আমি একা থাকবো? হে বাবা, প্লিজ আমাকে ক্ষমা কর, আমি একা থাকতে পারবো না। নয় রে, ঘরের মেয়ে কি বলছে কি বলবি ঠিক না। বাবা তুমি সহ্য থাকো বাবা, আমি একা ফুল সহ্য করতে পারবো না। যা হবে হাফ হাফ তা নয় রে, হবে। আজকে বৌমার আর তোর জীবনের প্রথম রাত্রি, তোদের দুজনের গল্প হবে, মনের কথা আলোচনা হবে। আমি তোর বাবা, তোর সঙ্গে যে বর যেতে এসছে তারা খাওয়া দাওয়া করলো কিনা আমি দেখি। ভালোভাবে থাকবি, গোসম গল্প করবো। হ্যাঁ নাকি গল্প মনের কথা সব আলোচনা হবে। বেশ, থাক। ওর বাচ্চাকে যুদ্ধ পিঠে করে, হ্যাঁ আরাম জাদা বিয়ে করে মাথায় ঘড়ি গেছে। বাবাকে মেরে দেবে। কোথায় যাস? যাস না বাবা। বিয়ে করগা, আমি আমাকে না আসতে দিচ্ছে না, চেঙ্গে ধরছে। হাতের গড়া দিলাম কানেতে রইল আমার হাতের গড়া দিলাম কানেতে রইল আমার বিয়ে দিলে বনে তুমগা দেখনে বিয়ে দিলে বনে তুমগা দেখনে যুদ্ধ পিঠে করবে বাকাল। কার কুচা কোথায় গুনছিস? আমার পাঞ্জাবি না আমি আন্ডা প্যানেও হইবো। ও হাগো পাঞ্জাবি পরে নাই। তোর পাঞ্জাবি রে, দাঁড়া পাঞ্জাবিটা পরাবো, তারপরে তো ধুতির কোচাটা ঢোকাবি পকেটে, তবে না কত সুন্দর লাগবে আমার লালাকে। বিছা গড়াতে দিলাম দিল্লিতে রইল আমার বিছা গড়াতে দিলাম দিল্লিতে রইল আমার হ্যাঁ বাবা, বলবি তো? বললাম আমি বিয়ে দিই না, আমার হাত খুলে পালিয়ে গেছে। আমি এবার ছোটাবো কি করে? ওরে বাগাল, তোর বাঁ হাতটা পাঞ্জাবির হাতে ঢোকাস নাস। আমার ও পাই নাই রে, ও পাই নাই রে। পায়ের গড়াতে দিলাম হাতেতে রইল আমার আমি পায়ের গড়াতে দিলাম হাতেতে রইল আমার এ বাগাল, বিয়ের দিনে মানুষ ভালো করে নাচে, আর তোকে দেখে মনে হচ্ছে সে হন্নু লাফাইছে। আমার বিয়ে আমি আনন্দ করবো নাকি? কানের গড়াতে দিলাম পায়েতে রইল আমার কানের গড়াতে দিলাম পায়েতে রইল আমার বিয়ে
জানি কি এই যে চন্দনে ফোঁটা দিতে হবে কপালে। ফোঁটা হ্যাঁ চমচমের ফোঁটা ওরে চমচমের না চন্দনের ও ফোঁটা। চন্দন ফোঁটা হ্যাঁ ওটা আমি লাগিয়ে দিয়ে দে তোকে নিচে সাজতে হবে না। রূপালি দে দে সাজিয়ে দে সাজিয়ে দে। আমার 5টা নাই 10টা নাই একটা ছেলে, হ্যাঁ? কথা বুঝে না খাও। আমি কানের গড়াতে দিলাম হাতে রইল আমার মন। কানের গড়াতে দিলাম হাতে রইল আমার মন। দিয়ে দিলাম আমার কেমন লাগছে বল? দারুণ লাগছে দাঁড়া মনে হয় যে বাবার জামাই বাবু। বাবার জামাই বাবু? তবে আরে তারা বাবা জামাই, বাবা জামাই, বাবা বাবা জামাই বাবু। বাবরে আমি জামাই বাবু। হ্যাঁ বাবা হ্যাঁ গো। গো, কি রে? সর্বনাশ হয়ে গেল তো। কি হইল রে? ধুতি পরালাম, পাঞ্জাবি পরালাম, হ্যাঁ। আসল জিনিসটা পরাতেই তো ভুলে গেলাম। আসল জিনিস কি গো? কেন এই দেখো আন্ডার প্যান্ট লালার বাবা এ যা। ওটা তোর বাবাকে দেখা। আমি আন্ডারপ্যান্ট পরবো না। দে দে আমি আমি তলায় পড়ার সময় না। এলা না ওই ধুতির খুলবো, ধুতির খুলবো। বাবা কি রে? আন্ডারপ্যান্টের টোপর, এ বাগাল, আন্ডারপ্যান্টের টোপর। ওই আন্ডার প্যান্ট আমি 1.5 মাস পরেছি, কাঁচা হয় নাই। আরে গন্ধ মালটাকে মাথায় নিচে রে বাগাল। তাতে কেমন সেন্ট হচ্ছে গো। ও মনে হচ্ছে যেন এখন বাগাল, কলা বইছে এতে। ওরে এই ধুতির খোল, আমি তলে পরে নিছি বাবা। আমি- হ্যাঁ লে 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 ধুতির খোল, ধুতির খোল। তাহলে কি হবে এই আন্ডার প্যান্টটা? ওরে, এই যে পড়িনি। এ কি করছে রে? এ লীলা, ওরে বাগাল ওই আন্ডার প্যান্টটা ধুতির তলাতে পরে উপরে পরে না। ও ভেতরে বইলে লোককে দেখতে পাবে। পয়সা দিয়ে মাল কিনে যাবো, লোককে দেখাইতে হবে না। নিউ দামি ধুতিটা বাদ দিয়ে আন্ডার প্যান্ট দেখাবি। এখন সব কিছু বাইরে রাখতে হয়েছে। কি কি ওই যে সবই বাইরে রাখতে হয়েছে। তাই নাকি? আধার কার্ড, ভোটার কার্ড। কেন রাখতে বলতো কিনি? কেন বলতে কিনি? বাবা হ্যাঁ বল। শুনলাম একই সমাচার, হ্যাঁ বাংলায় লেগেছে এসআইআর। বাবা গো শুনলাম একই সমাচার, বাংলায় লেগেছে এসআইআর। বাবা শুনলাম একই সমাচার, বাংলায় লেগেছে এসআইআর। কে বা বাংলাদেশি, কে হয়েছে বাংলাদেশি, কে বা হলো ভারতবাসী। এইবার হবে পরিষ্কার, বাংলায় লেগেছে এসআইআর। বাবা বাংলায় লেগেছে এসআইআর। যত ঢুকেছে গোজা গুজি, হ্যাঁ তারা হবে এবার পগার পাঁচ। যত ঢুকেছে গোজা গুজি, তারা হবে পগার পাঁচ। বাংলায় লেগেছে এসআইআর। কি সমাচার বাংলায় বাবা কি রে? যার সঙ্গে বিয়ে দিচ্ছ ওর হ্যাঁ। আবার আধার ভোটার দেখেছো তো? না বাবা তা তো দেখা হয় না। আহা লইলে ওরাও হবে পগার বার। বাংলায় লেগেছে এসআইআর। কি সমাচার
হ্যাঁ। ঠান্ডা প্যান্ট ধুতির উপরে হ্যাঁ, তা কি হয়েছে? কি হবে জানিস? কি হবে? তোর শ্বশুর বাড়িতে শালি আছে, আচ্ছা, তোর শালি দিদি এই আন্ডার প্যান্টে দড়ি রেখে কি করবে জানিস? কি করবে? ধরে টেনে দেবে। আমু ছেড়ে দেবো। কি করবি তুই? কি করবি? আমু কান্দরান মাল, আমু কান্দিয়ে ছেড়ে দেবো। কি করবি তুই? আমি একবারে তারও আন্ডার প্যান্ট তুই ছেড়ে যা, তুই ল্যাং খাই যাবি। পাকা না, লেগে ও, পাড়া না, মেয়ে না। ও, নিমন্ত্রণ আছে। হ্যাঁ। শোন বাবা, বাবা, তুই আমার একমাত্র ছেলে। হ্যাঁ হ্যাঁ ভালো বাস করেছি, হ্যাঁ। ভালো বাজনা করেছি। তাই নাকি? হ্যাঁ। ভালো বায়না করেছো? হ্যাঁ। বাবা, আমাদের বউ ভোজে আইসক্রিম করবে তো? আরে বউ ভাতে হ্যাঁ। লাস্টে দিবি। হ্যাঁ, আইসক্রিম। হ্যাঁ, কার? ওই নন্দন আইসক্রিম। নন্দন আইসক্রিম। হ্যাঁ, সন্দীপ নন্দন। সন্দীপ নন্দন। হ্যাঁ, ওদের আইসক্রিম ভালো। বে বাবা, বলবো পয়সা দেবো, আমাদের কি শুধু আইসক্রিমের ঠোলটা দাও। আইসক্রিম নেবো না আমরা। ভেতরে মাল থাকবে না। ভেতরে মাল থাকবে না, লোকে জানবে না একটা খাবে তিনটে ঠোল ভাই। এই নে, কি রে? এই জুতো দুটো পায়ে দে। কি হলো? কি হয়েছে? পয়সা তো নিয়ম নাই, পয়সা এই জুতো পরি যাবা। হ্যাঁ, জুতো পর। বাবা, নতুন খাদিমের জুতো, খাদিম সে জুতো বাবা কিনেছি। এই এই ও কি রে? পায়ে হাত যাচ্ছে যে। ওরে বাগাল তা লয়, শ্বশুর বাড়ি যাবি, মান সম্মানের ব্যাপার। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওই একটু বগল ভরছিস কেন? এই ছিঁড়ে দে, এই যদি একটা ছিঁড়ে দেয় ফাঁকে লাগাই হবে না। বাবা তোকে জোড়াত করছি, লাগাই দেবে না? হ্যাঁ। আমি আব্বা তোকে নতুন কিনে দেবো। হ্যাঁ বাবা। বাবা, শোন বাবা, টাইম বয়ে যাচ্ছে। হ্যাঁ। ভালো বাজনা করেছি। চল, আজকে তোর লগ্ন পেরিয়ে গেছে। বাবা, রে। বাবা তাহলে চল যাও। কোথায়? মারে ঘরে আয় বাবা, বৌমাকে নিয়ে। মা, তুই সদ্য চল, হইলে আমি দুধ খাবো রে। এ বাগাল, শ্বশুর বাড়ি গিয়ে আমার যদি শাশুড়ি মারে তখন কি করব বুনি রে? ওরে বোন রে। আমার বিয়ের সময় মাথা ঠিকই নাই ভাই রে। আমি তোর ভাই হয় না, তোর বাবা রে। না বাবা লয়, তুমি ভাইরা ভাই রে। এ, চোখ বিয়ে তুলে দেখো না কে এসেছে, নতুন করে আবার বিয়ে সানাই বেসেছে। চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে আবার বিয়ে সানাই বেজেছে। তোমায় তুলে নিয়ে যাবো যখন ভালোবেসেছি, সাথে বাকি বেঁধে নিয়ে যেতে। হ্যালো, শ্বশুর বাড়ি, শ্বশুর বাড়ি, শ্বশুর বাড়ি। ও যখন ভালোবেসেছি, সাথে তাকে বেঁধে নিয়ে যেতে। ওরে বাবারে 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 বাবারে, জীবন জ্বলে গেল জ্বলে গেল জ্বলে গেল, জ্বলে পুড়ে ছাই হয়ে গেল। এই ঘাটের মরাকে যত নিষেধ করি, নিষেধ শোনে না। আমি এত করে বলছি বাড়ির বাইরে যাবে না, কে শোনে কার কথা? আমি পারলাম না গো, সংসারের কোনো দায় দায়িত্ব নেই। বলো কিন্তু সংসারের দায় দায়িত্ব তোমার আছে, আর আমার নেই বললি হবে? উল্টো পাল্টা কথা বলো না, কেন গো? উল্টো পাল্টা কথা বলো না। আরে সংসারের দায়িত্বটা বলি আমার আছে। সকালে বেলায় ঘুম থেকে উঠছো, এক থালা গিলছো, আর পাড়ায় পাড়ায় আড্ডা মেরে বেড়াচ্ছো। আহ! বলি ঘর সংসারে কোনো খেয়াল আছে তোমার? কেন কেন ঘরে আবার কি নাই? আমার চিন্তা কি নাই? দেখতে দেখতে মেয়েটা বড় হয়েছে, সুশিক্ষিত করেছি, তার বিয়ের ব্যবস্থা করছি। আমার বন্ধু ফোন করেছিল। আহা! হ্যাঁ। মেয়ের বিয়ের ব্যবস্থা করেছো, আমাকে উদ্ধার করে দিয়েছো। কেন গো? আরে সব কথা বাদ দাও, চিন্তা ভাবনা দূরে রাখো। এখন একটু আনন্দ দাও, আনন্দ। আহা! ও আবার আনন্দ নেবে বুড়ো বয়সে? হ্যাঁ, বলি 7 কালে 3 খালে ঠেকেছো, এক পা শ্মশানে পড়ে গেছে, আর এখন তোমার আনন্দ করতে আমি বুড়ো হয়েছি, মাত্র তো 45 বছর বয়স, তাই বুঝি? এখনো রস আছে তোর। এই যে, আমার বন্ধু বন্ধু ফোন করেছিল। তাহলে আনন্দ করি। তার ছেলে আনন্দ করো, আনন্দ করো। কিসের বাসন?
এখানে বোম দিও না, শাশুড়ি পুন্দে দিতে হবে। কারা বাইরে বাজনা বলি বাজাচ্ছে? ওগো শুনছো? কি গো? বলছে আমাদের টিনের চালে হনু লাফালাফি করছে না। বাবা কিরে? মাসুন্দির লোককে দেখিয়ে দেবো যে কান্নার লোক কি খরচা করতে পারে। হ্যাঁ বাবা, আমি লেলার বাবা। হ্যাঁ বাবা, কিরে? এই টাকাগুলো কে দিয়েছে বোমের? কেন তোর শ্বশুর? হ্যাঁ, ওর টাকায় ওর পুন্দেই ফাটিয়ে দেয়। গিন্নি, বাগার বেটার বাইরে ফোন। বোমের বাজনা বাজছে, বোম ফুটছে, এবার আনন্দ করছে। চোখ তুলে দেখো না কে এসেছে, এইবার মনে হয় শাশুড়িরই বাবা ঢুকবে। তোমায় তুলে নিয়ে যাবো যখন ভালোবেসেছি, সাথে পাশে বেঁধে নিয়ে যেতে এসেছি। তোমায় তুলে নিয়ে যাবো যখন ভালোবেসেছি, সাথে পাশে বেঁধে নিয়ে যেতে এসেছি। বাবা হ্যাঁ। আমি হাগবো। বাগাল, আরে কিছুক্ষণের মধ্যে তোর বিয়ে, না বিয়ের আগে হাগিব। আমি চেপে রাখতে পারছি না, আমি হাগবো। ওই জন্য বলেছিলাম বাড়িতে বেশি খাস না। তাড়াতাড়ি ডাকো। বলি ও বিহাই মশাই। ভদ্র ভাষা নাই, ওই ভাষায় ডাকলে সাড়া দেবে? কি বলছে? বেই বাইতে আছিস না কি বে? আছি না কি বে? গিন্নি, ওইভাবে ডাকো। বলো। বাইরে বেহায়া বেহায়া বলে কে চিৎকার করছে? আহ, বেহায়া বলছে না গো, তাহলে বিয়াই বিয়াই করে ডাকছে। বিয়াই। হ্যাঁ গো। কি হলো? আমার সেই বন্ধু, বাবা! আমার বন্ধু। বাবা কই আন্না বান্না হচ্ছে না? রান্না বান্না বাইরে হচ্ছে প্যান্ডেলে। না না, গুগুলি পুস্তু কাটবে না, গুগুলি পুস্তু ভালো লাগবো তো সেই মাসুন্দির মেয়ে গেলার গুগুলির স্বাদ এখনো ভুলিস নাই। না। উসুনি শাক, ও শুনিল রে শুশুনি শাক। উসুনি শাক দিয়ে গুগুলি পুস্তু। দাঁড়া 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 দাঁড়া, আগে ব্যাগে দেখা করি। ও ভাই মশাই, আরে দরজা খোলা আছে, আপনি আসুন, ভিতরে আসুন। বাবা বল লাইনটা করে এসো, গেই চাইল বা কি চাবো? মদ। আমি যাতে এটা বিয়ের দিন, বিয়ে দিনে ব্যয়ের কাছে মদ চাবো নাকি? আরে বিয়াই, ভালো আছেন? আছি, ভালো আছি। আরে আপনি কেমন ভাই আছেন? মশাই। আরে বিয়াই। তারপরে আরে ওগো শুনছো? এইটা বুঝি আমাদের হবু বিয়া? ওরে বাবা রে, ও মশাই গো। বিহার আরে বিয়া। কেমন আছে? আরে বিহান, আরে বিহান, আই লাভ ইউ, I love you. আরে বিহান। এসব করলি কেন? কি গো? ওরে ওটা আমার বিয়ান। তা তুমি আমি বিয়ে করো, তুমি বিয়ান বাতাবে নাকি? আমার হবে না, তোমার হবে নাকি? পাগল তা নয় রে, তবে ওইটা আমার বিয়ান, মানে তোর হচ্ছে শাশুড়ি মা, শাশুড়ি মা। এই যে হাসুরি, বিয়াই মশাই, আপনার এই ছোট ভাই ছোট বিয়াইটা তো দারুণ রসিক মানুষ বাবু। বাবা দেখো আমাকে বলছি বলি হারি বিয়ান পাছারে পাছারে পাছারে, বিয়ান তোমার পাছারে পাছারে পাছারে। বিয়াই মশাই দারুণ সুন্দর দেখতে, এ বাগান, কি ফিগার নাম তো মাইরি। লেলা, তোর মা শুধু রাখে নাই। কেন কেন কেন? তোর হবু শাশুড়ি মনে করছে তুই আমার ভাই। এই তোমারও চুল নাই, আমারও চুল। বিয়াই মশাই, মনে করি যে এক আধারের মাল, একটা আধার দেখাইলে দুজনেরই হয়ে যায়। ও বিয়াই মশাই, হ্যাঁ বলুন বলুন আপনি বলুন। তো বড্ড নেমো খারাপ আছেন। কেন হ্যাঁ। কেন? আপনার যে ছোট ভাই আছে, আপনি তো একদিনও বলেন নাই আমাকে। ইয়ে ব্যাপারটা বুঝতে পারছে না। তাছাড়া আপনাদের ব্যান্ড পার্টির বাজনাটা খুব ভালো, নাচুনিটা খুব ভালো। হ্যাঁ, বাগাল হনুর মতো সেজে চলে এসেছে।
তোর হবু শ্বশুর তোকে জামাই বলে চিনতে পারছে না, তোকে ব্যানে পার্টির নাচুনি মুন্না করে দিচ্ছে। আমি ব্যয় ছি 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 ব্যয় ছি 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 রে ব্যয় ছি 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 আমাকে ব্যান পার্টি নাচুনি ভাবলি ছি ছি। না না নাচুনি আপনার হ্যাঁ আচ্ছাই নাচুনি। আমাকে ব্যান পার্টি নাচুনি মনে করি নাকি এ বাকাল বিয়াই মশাই হ্যাঁ বলি এই বর এসছে, হ্যাঁ। বরযাত্রী এসেছে না, বর আসার কথাটা বলছি না, বরযাত্রী এসেছে, ব্যান্ড পার্টি এসেছে, হ্যাঁ। তা আমাদের জামাই কই? শালোর লিখে শেষ পর্যন্ত আমাকে জামাই সাইতে দেবে তাই। বাবা বলো বরে এসে বাড়িতে তুই বল তুমি বলো বেন মশাই হ্যাঁ লগ্ন বয়ে বলছি যাচ্ছে। আপনারা চিনতে ভুল করছেন। আমরা চিনতে ভুল করছি। হ্যাঁ কি চিন্তা ছেলে করছো? কোথায়? ওই যাকে আপনারা নাচুনি মনে করছেন হ্যাঁ। ও আর অন্য কেউ নয়। তাহলে কে? ওইটাই হচ্ছে আমার একমাত্র ছেলে, মানে আপনাদের হবু জামাই। হাই কালি কালি, হাই কালি ইনি কালি, হাই পুষ্পারাজ ঝোঁকেঙ্গে কালি, হাই নাহি কালি। ছি, ছি, ছি। আমি হলাম আলু অর্জুন, এই মশাই আমি আলু অর্জুন। এই, এই, আলু অর্জুন মানে জানিস হ্যাঁ। তো আলু কোথা দেখাচ্ছিস তো? না না নিচে তো আলু উপরে অর্জুন। এই মশাই এইটা আপনার ছেলে? না, আমি পঞ্চায়েতের ছেলে। এই, এটাকে একটা কন্ড মূর্খ, একটা রাখাল, একটা বাগাল, এর সঙ্গে আমার ওই সুশিক্ষিত মেয়ের বিয়ে হতে পারে না। বাবা বেমশাই আমার ভুল হয়ে গেছে। না 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 কথা শোনো, এই তোর হবু শ্বশুরে পায়ে হাত দিয়ে প্রণামটা কর। আগে বলো নাচুনি শুরু যাচ্ছে। হারাম তো মেরে দিলি রে, হারাম শ্বশুরকে মেরে ফেলি বোধ হয়। আমার এই মাথাটা তপ করে উঠলো, পায়ের পায়ের চ্যাট খেয়ে। মাথা জব করেছে এবং গপ করে ফেলছে। আহ! এই বাবু তো আপনার মেলটেল খুলে পড়িয়ে দাও। বেরিয়ে যান আমার বাড়ি থেকে। আপনার ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে হবে না। বেমশাই মেয়ের সঙ্গে যদি না হয় মেয়ের মা, মেয়ের মাকে বুঝিয়ে বলতে পারো। হ্যাঁ বাবা বাবা মেয়ের মা বুঝারি পাছারে পছু। এ বাকাল ওরে ওইটা তো শাশুড়ি মারে, শাশুড়ি মায়ের পাছা দেখতে গেছে হারাম। বিয়াই মশাই এই যে দেখছি একবারে শাশুড়ি খাম করা জামাই গো। এটা নি আর কি করছেন বোন? আমি তোমার শাশুড়ি বলে আমি বাবা। বিয়ে করবো না। এই বলে মাসের নেমে বিয়ে করবো না। কেন মাসুদের মেয়ে কি দোষ আছে? ওই দেখো শাশুড়ি ভালো লাগে মাইতে আছে। গুগলি খাওয়া শাশুড়ি বটে, হ্যাঁ। ওসব বলা দরকার নেই। তারা হ্যাঁ। শুনুন ভাই মশাই, শুনুন ভাই মশাই, এই, তুমি বলো। হারাম দাদা তোর ভাই লয় রে, আমার ভাই। তুমি তোমার হইয়ে বলছি বলো। আমার হয়তো মুচ্ছুতি করা দরকার নেই। ভাই মশাই, ভাই মশাই হারাম দাদা কি বলছেন বলুন? শুনুন, শুনুন, অনেকক্ষণ থেকে আপনাদের বড় বড় কথা শুনছি। আপনার বন্ধুর থেকে বোন পাকাম এই! যদি বুঝেছিলেন তো এই শালোর জন্য আর বুঝানো হবে না। বলছি আপনি আজ যে বলছেন আমার এলাকা বা ছেলে, আমার ছেলের সঙ্গে আপনার মেয়ের বিয়ে দেবেন না, না, হ্যাঁ? হবে না। কিন্তু একটা কথা মনে রাখেন, আমাদের হিন্দু সমাজ, সমাজ। এখানে আপনাকেও মুখ দেখাইতে হবে। দেখাতে হবে। আর আমার ছেলের সঙ্গে যদি আপনার মেয়ের বিয়ে না দেন, তাহলে আপনার মেয়ের লগ্ন ভ্রষ্ট হবে। হোক হোক আমাদের মেয়ে লগ্ন ভস্তা, আচ্ছা। তবু আমরা মেনে নেব। বাবা বাবা বিয়ে দেবে না বলছে। দিবে না, আমি তোর বাবা আছি, বাবা অত সস্তা নয়। শুনুন, আমি রাস্তায় যেতে যেতেই আমার ছেলের কোন দরকার হলে বিধব মেয়ে দেখেও বিয়ে দেবো। বলেন। আপনার মেয়ের যান, কোথায় বেরিয়ে দেবেন? যান, বেরিয়ে যান বলুন। যান। তাহলে বেরিয়ে যান। শিক্ষিত গন্ড মূর্খ, লেখাপড়া জানে না। ভেবে লিয়েন। হ্যাঁ লেখাপড়া সব হবে নাকি? হ্যাঁ। বিয়ে হবে আমার সঙ্গে, তো লেখাপড়া কি করবে? আমি দিল্লি। আমি লেখাপড়া জানি না। জানো লেখাপড়া জানো? আমি লেখাপড়া জানি না। হ্যাঁ জানি তো।
ককরাস বলতে ওই যে ক খ পিটি পেলাম আমি উকিল বানান জানি তুই শ্বশুরকে শুনিন না তো উকিল হ্যাঁ হ্যাঁ ও ও তোমার ফোনে কিল কিল উকিল বেরো হারামজাদা বেরো। কোন ইংলিশ মিডিয়ামের ছাত্র বিশাল শিক্ষিত অনেক শিক্ষিত। শুনবে মশাই, অনেকক্ষণ থেকে আপনি আর আমাদের ব্যান্ড অপমান করছেন। আগে পিছা ভেবে চিন্তে দেখুন, যদি আমার ছেলের সঙ্গে আপনার মেয়ের বিয়ে না দেন, আপনার মেয়ে লগ্ন ভ্রষ্ট হবে। এই সমাজে আপনি মুখ দেখাতে পারবেন না। গিন্নি বলো গিন্নি, এই দেখো না সবাই আঙুল দিয়ে বলবে অমুক লোকের মেয়ে লগ্নভ্রষ্ট হবে, তাই এই কাজ আমরা সমাপ্ত করে দিই। কারণ হয়েই যখন গেছে 3 তারিখ ব্রাহ্মণ সবকিছু যখন হয়েছে, তাহলে বিবাহ দিতে অনুমতি। ঠিক বলেছো। কথা লেগে গেছে কাজে। বাবা সাংঘাতিক জায়গায় বলে দিয়ে দাও আগে বিআই মশাই আপনারা পালাবেন না, আমাদের মেয়ে এই জামাইয়ের সঙ্গেই বিয়ে দেবো। সত্যি বলছেন হ্যাঁ। লেন বিড়ি খান হে বাগান, তোর নতুন শাশুড়ি মারে এইটা বিড়ি খান। বিয়ে দেবে একটা কিছু খোয়াইতে হবে না তার আগে তো সেটা মিষ্টি খাওয়াবি, মিষ্টি। বলে কোথায় গেলে গো তোমরা আমার মেয়েকে সাজিয়ে নিয়ে এসো। কল্পনা, এ কল্পনা, এ ব্রাহ্মণ কই, ব্রাহ্মণ? তোর শাশুড়ি খাম করবি ও না? বাবা আমি তোমার শাশুড়ি, ও বাবা আমি তোমার শাশুড়ি। এ বাগান, ওরে ওইটা তোর বউ লয় রে, ওইটা তোর বউয়ের মা। আর ওইটা আর ওইটাই হচ্ছে আমার বৌমা, মানে তোর বউ। সাদা সাদা কালা কালা সাদা সাদা কালো কি বলছিস? ওরে বাবরে জন্ম দিয়েছে কোন শালা বাবা ওরে আমার বেয়াই জন্ম নিয়েছে মানে তোর শ্বশুর। বাবা হ্যাঁ। শাশুড়ি কালো হ্যাঁ, শ্বশুর কালো আচ্ছা। তাহলে বউটা সাদা হইল কি করে কি করে হইলো? বাবা এ সাদা হইল কি করে কি করে হইলো? এই আমাদের কানটা কটা জন্ম দিয়ে দেয় নাই তো তা তো কটা ভরা হয়ে গেছে ও তা লয় রে, ওইদিকে তোর বেয়ের আমাদের বাড়িতে এসে নোংরামি হচ্ছে, কে রে তুই? এ লীলা, এ লীলা, এ বাবা, ওইটা তো ছোট শালি। কি বলবে? দেখুন আমাকে বলছে কে রে তুই কি তো বলছে? কানে ধরে বার করে দেবো ঘর থেকে। আমি কে হয় জানিস কে? আমি তো জামাই বাবা জামাই বাবু। জামাই বাবু কমলা লেবু দেখি যাবে টিপে দিই না আমার রস বেরিয়ে যাবে রে এটা তো ছোট শালি। হ্যাঁ শালি আমার দিদিকে বিয়ে করবে তো ঠিক করে কথাবার্তা বলো। তুই কে আমি শালি। এ শালি কুতু কুতু দেয় মশাই, বিয়েটা হোক। বাবা কিরে? ওই জায়গায় বিয়ে করলে এটা ফ্রি পাওয়া যাবে না আমাদের কান্দা দোকানে কলগেট কিনলে বেরাস ফ্রি তা শালিকে বিয়ে করলে বিয়ে বউকে বিয়ে করলে শালি ফ্রি হবে না বাগাল আগে বিয়েটা হোক। দেয় মশাই, হ্যাঁ বলুন। লগ্ন বয়ে যাবে, হ্যাঁ। ব্রাহ্মণ ঠিক করা আছে, আমি ব্রাহ্মণকে ডাকি। ডাকুন ডাকুন ডাকুন, ব্রাহ্মণ মেয়েকে মশাই ডাকুন। জিজ্ঞেস করুন আমাকে বাজেন নাকি না মারে মাও তুই কি বলছিস? এই দেখলে মেয়ে ছেলে দেখলে না ও মেয়ের বাবার মতন মা রে মা। দেখে তোর হবে বউ, আমার হবে বউ মা। দেখো বউ মা মা, এই হচ্ছে আমার জামাতা জামাই, তোর তো পছন্দ মা, দেখে শুনে দেখ, একটিবার 2 চোখ মিলে তাকিয়ে দেখ মা। বাবা তোমাদের পছন্দ হলেই আমার পছন্দ, আর আমার খুবই পছন্দ হয়েছে। হবে না আরে পাগলু আরে পাগলু কই ব্রাহ্মণ মশাই, ও এইদিকে ব্রাহ্মণ! আসুন পুরোহিত মশাই। বাবা পাইকার এলো না কি গো এই যে কিনবে নাকি বলে কি হলো কি? এই যে ব্রাহ্মণ মশাই, আগে
আজ আমার মেয়ের বিয়ে, হ্যাঁ তাই আপনাকে পুরোহিত হিসাবে ডেকে এনেছি। হ্যাঁ আপনি বিবাহটা তাড়াতাড়ি সুসম্পন্ন করুন। আরে বিয়েতে দেবো। চুম্মা চুম্মা দে। বলো মশাই, আ? আপনি তো মশাই ভালো জায়গায় বিয়ে ঠিক করেছেন। কেন বলুন তো, কেন হ্যাঁ, কেন? হ্যাঁ, ভালো জায়গায়, ভালো এমনি জায়গায়। যা হবে হোক, হ্যাঁ, ভালো জায়গায়। বিয়ের বরযাত্রীর সঙ্গে নাচুনিটি বেশ ভালোই হয়েছে। হ্যাঁ, ব্যান্ড পার্টি এসেছে, নাচুনিও ভালো এসেছে। মনে করছে বাবা আমাকে লাচুনি মনে করি দে। আমি লেচ্ছি একবার দেখিয়ে দিই। পারবে? হ্যাঁ হ্যাঁ, সেই লাস্ট তো, সেই লাস্ট তো। পাচ্ছা রে পাচ্ছা রে পাচ্ছা। ওরে এইটা না নাচুনি ভালো। ভালো তো হবে, ব্যান্ড পার্টি। ব্রাহ্মণ মশাই, ওটা নাচুনি নয়, তাহলে ওইটাই হচ্ছে হবু জামাই। আমি রাজপুত্র, আমি রাজকন্যাকে অপহরণ করলি। অপহরণ কি? বিবাহ হবে, বিবাহ। হ্যাঁ, তুমি বকো না। আচ্ছা তুমি যে তখন থেকে এরকম বকবো যে কে ছেলে তুমি? আমি হ্যাঁ আমি বেটা ছেলে, কে বেটা ছেলে? বিশ্বাস হতে না দেখাবো। ও মশাই কি দেখাইছে? প্যান কার্ড, প্যান কার্ড, প্যানের ভেতরে কার্ড ভরা আছে, ভার প্যান কার্ড, ওকে বলে প্যান কার্ড। কঠিন ছেলে তুমি। বলি তাহলে আর দেরি না করে লগ্ন বয়ে যাচ্ছে, হ্যাঁ, তাড়াতাড়ি বিবাহটা, বিয়েটা তাড়াতাড়ি দিয়ে দি। বিয়েটা দিয়ে দাও। এসো মা, এদিকে এসো, এদিকে এসো। যাও মা, যাও এগিয়ে। দেখি মা তোমার বাঁ হাতটা। বাঁ হাতটা দেন। বাবা এদিকে এসো, এইদিকে এসো। দেখি তোমার ডান হাতটা দাও। আমার মা ওর ডান কেন? মেয়েদের ডান হাতটা। ওরে, মেয়েদের বাঁ হাতটা শুদ্ধ বাবা। হ্যাঁ ওটা ছোটাই, ওটা সূর্য। দাও দাও দাও, হাত দাও, হাত দাও। বাবা তা লয় বাবা। আমারও বাঁ পাটা দিই সূর্য। না রে, তোর ডাইন হাত আর আমার বৌমায়ের বাঁ হাত। আমি এ বিয়ে করতে পারবো না, না, প্লিজ আমাকে ক্ষমা করো, প্লিজ আমাকে ক্ষমা করো। হ্যাঁ মা করো কি বাবা, ওসব হবে না, বিয়ে করতে হবে। না এ ওই বাঁ হাতে গন্ধ, প্লিজ আমাকে ক্ষমা করো। এই, তুই বিয়ে করবি নাকি? কথা দিয়েছে তোর বাপ বিয়ে করবে। এই যে দিয়েলেন, বাবা বিয়ে করিয়ে আমাকে ওই ফার করে দেবে। মোবাইলে কেউ ছবি তুললে বলে আমাকে পাঠিয়ে দিস, অমনি বাবা বিয়ে করে আমাকে পাঠিয়ে দে। তা বললে হয় না বাবা, এদিকে এসো, এইদিকে এসো, এইদিকে হচ্ছে রে SMS, SMS। এসো, এইদিকে এসো, লগ্ন বয়ে যাচ্ছে, এইদিকে এসো, এই হাত, এই হাত। আমি যা বলবো তাই বলবে, হ্যাঁ? বাবা বাবু, বল। মেয়েটা বাবা তাকাইছে, মনে হচ্ছে বিড়েলের মতো কাম দিয়ে দেবে। এ বাগাল তা লয় রে। হ্যাঁ গো, বিড়েলের মতো আমার ইন্দুর বানা তাকাইছে, কামড়ে দেবে কি হবে? ওরে তুই হবি ওর জীবন সঙ্গিনী, হ্যাঁ। তাই তোকে ভালো করে আর চোখে দেখে নিচ্ছে। সারা জীবন বইতে হবে। তুমি করো ভাই, আমি না। লগ্ন বয়ে যাচ্ছে, চুপচাপ দাঁড়াবি। বাবা আমি মুজব, আমি মুজছে নাকি রে? বিয়ে বাড়িতে এসে বলতে নেই, বাথরুম আছে দাঁড়াবি। শাশুড়ি, চিন্তা করো না বাবা, বাথরুম আছে। শাশুড়ি একটা ক্যারি ব্যাকের নাই, কি করবে বাবা? দেন তো একটু হিসু করু। ক্যারি প্যাকেটে হিসু বাবা করে? বিয়ে করা কি জাল লাগো? লগ্ন বয়ে যাচ্ছে। ঠাকুরমশাই, হ্যাঁ, আপনি আপনার কাজ ছাড়ুন, কাজ ছাড়ুন। আমি যা বলবো তাই বলবে, হ্যাঁ? ঠিক আছে, আমি যা বলবো সেটাই বলবে। বলো, বলো। বলো তো বাদ দিয়ে বাবা। হ্যাঁ বলো তো, বাদ দিয়ে বাবা। আরে আমি যেটা বলবো সেটা বলো। আমি যেটা বলবো সেটা বলো। ঠাকুরমশাই, এই ছোট বাচ্চা ছেলেকে কি বলতে হয় তাহলে? হ্যাঁ এ ছোট বাচ্চাকে কি? ও ব্রাহ্মণ মশাই, এ শালো কি ঠাকুর রে? ব্রাহ্মণ মেরে দিবি রে। এই শালা কি ঠাকুর রে? না না, আমাকে বললে আমি যা বলবো তাই বলো। এবার ভাই কইতে রে। আমি তা বলি না, আমি যে মন্ত্রটা বলবো তুমি সেইটা বলবা।
আমি বলো বলছি সেটাও বলছো। সেইটাই বললু না, আমার ভুল হয়েছে, প্লিজ আমাকে ক্ষমা কর। দাও মা, দাও 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 দাও। বলো এই যা হ্যাঁ? যা বিয়ে হবে না। আমার কোষটা কোথা পড়ে গেল? খোঁজার দরকার নেই, আমার কুশ তোলেন, আমার কুশ হাতে আনবো। পেয়েছি বাবা, পেয়েছি পেয়েছি। ও ওই চাকু, এইটা না হলে বিয়ে হবে না বাবা। আল্লাহ ঘাস নিয়ে এসে বলছে কুশ, এলো ওইটার নাম কুশ, আমি মগু যে লব কুশ। না বাবা, এইটা না হলে বিয়ে হবে না। ওই ঘাসে পাতে জড়িয়ে পড়ি, হ্যাঁ, এইটাতে নিয়ে বলতে হবে। ইয়ে ঝামেলা বটে বাবু, আমি মনে করছি ও দাও, 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 হাত দাও, তাড়াতাড়ি দাও। লগ্ন বইয়েছে, বলো নম। লোবো। না বিয়ে হয়নি, তুমি আগে নিয়েই লাও, তারপরে বিয়েটা দেবো। আপনি তো বললেন লোবো। লোবো বলি নাই, নমো নমো। নম্য, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে। তোমাদের গোত্র কি বাবা? আগে তোমাদের গোত্র, আমাদের শেয়ালে গর্ত, তোমাদের কি বংশ, মনে হয় নিবংশ, তোমাদের কি ঝাড়, আমাদের বেউল বাঁশের ঝাড়, হারামজাদার বিয়ে হয়ে তোমাদের গেল। কি জাতি? আমরা সুপুরি কাটা জানতি। ও ঠাকুমশাই, আমার ছেলে আপনার কথাটা বুঝতে পারে নাই। আমাদের গোত্র ছিল কাশ্যপ গোত্র, কাশ্যপ। হ্যাঁ, আমরা কাছে শুই। কাশ্যপ গোত্র, কাশ্যপ গোত্র, গোত্রই নম। গোত্রেই নম। দাঁড়াও বাবা, দাঁড়াও। হ্যাঁ, আমি আমি ফর্দটা বার করি, দিয়ে ভালো করে মন্ত্রটা পরিবেশ। ওই যে আপনি পুঁতি নিয়ে আসেন নাই, আপনি পুঁকটি কোথা ভরা আছে? পুঁতিটা আছে বাবা, এখানে আছে। এই- আমি যা বলবো তাই বলবো, হ্যাঁ ঠিক আছে। আমার সঙ্গে সঙ্গে বলবে। বলো 1 বস্তা আলু, এক বস্তা আলু, 1 টিন তেল, 1 টিন তেল, 5 কেজি পেঁয়াজ, 5 কেজি পেঁয়াজ। 5 কেজি আদা। ঠাকুমশাই, ও ঠাকুমশাই, বাবা বিয়ে তো আদা কি হবে? আরে যা, সে তো আমার আমার বউকে বেমশাই। বলেছিলাম মন্ত্রের প্রতিটা দিতে লটকন দোকানের ফর্দটা দিয়ে দিই। নটকোনার ফর দুই বিয়ে হবে? তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো, লগ্ন বইয়েছে। সোয়াবিনটা লেখেন নাই, সোয়াবিন। ওং নম। ওং নম। আমার সাধ্য ওং নম। বিয়ে সঙ্গে সাত দুই ওং নম। বললি না রে। ও ঠাকুমশাই, এটা কিরকম হইলো? কিরম হইলো? আমার ছেলের শুভ বিবাহ দিচ্ছেন হ্যাঁ। না আমার ছেলের শ্রাদ্ধ সাচ্ছেন? আপনার যা ছেলে এ কবে মরে যাবে এটা ঠিক নাই, আমাকে আব্বা যেতে হবে। ওই জন্য আমি বিয়ে সাধ্য একসঙ্গে ছেড়ে দিলাম। হরি বলতে বলতে বোঝে চলো, বিয়ে সাধ্য একসঙ্গে হইলে বলো হরি। এবার উদ্ধান পূজা ও বাবা, এ দাঁড়া দাঁড়া, 7 পাক ঘুরে লেখ, 7 পাক ঘুরে লেখ, আচ্ছা দাঁড়া। 7 পাক ঘুরো, 7 পাক ঘুরো। আরে দাঁড়া, 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 দাঁড়া। ও ঠাকুমশাই, আহ, আপনি যে বলছেন এই কানরা মাসুন্দির সব বিয়ে আপনি দেন, হ্যাঁ তো বিয়ে ক পাকা হয়? কেন বিয়ে 7 পাকে? তো 7 পাক আপনি দিলেন ক পাক? ক পাক হলো? 9 পাক। যা, 2 পাক ওলি দাও, ওলি দাও, ওলি দাও। দাও মা, মালাটা পরিয়ে দাও। বাবা, কি বাবা? বাবা বাড়ি যাব। হারামজাদা বিয়েটা হোক, আজকে বাড়ি লয়, কাল দাঁড়াও সকালে। বাবা, দাঁড়াও, মালা বদলটা হোক, মালা বদলটা হোক। দিয়ে দাও, তোমার মালাটা দিয়ে দাও। মালা আগে মালাটা পরিয়ে দাও। আগে লাও। ও কাকে বাড়িতে হবে? মেয়েকে। ও আমাকে বাড়িতে হবে না, কেন? আমাকে বিয়ে সে কইছে। তুমি জানো নাকি এর আগে আমি কত বিয়ে হ্যাঁ? কত বিয়ে মানে? দেখেছি। ও দেখেছো? হ্যাঁ। করনি তো কে? তুমি? এ কি আমি বিয়ে করে? দাও বাবা, দাও, মালাটা দাও, মালাটা দাও। মেয়েগুলো একবার উল্লু দাও কেন? হাগো
অত হিংসা কিসে? ওই দেখো বাচ্চুর শাশুড়ি কেমন উল্লু দিচ্ছে দেখো। বাবরে ভোজ খাবার লেগে কি খোয়াচ্ছে দেখ দেখি। না না বাচ্চু খাই না নাকি? হ্যাঁ সুখী হও মা, সুখী হও। শয়তান, হ্যাঁ তুই কি করছিস? এই আমি ধার রাখবো নাকি? বৌমা তোকে প্রণাম করলো আর তুই বৌমাকে প্রণাম করে দিয়েছিস? এই তা ও আমাকে প্রণাম করবে, আমি ধার রাখবো নাকি? আমি ওরকম ধার শোধ করে দিলাম। তা নয় বাবা, হ্যাঁ? তুমি হচ্ছে পুরুষ মানুষ, বৌমা তোমার থেকে বয়সে ছোট, হ্যাঁ। বৌমা তোমাকে সম্মান দিয়ে প্রণাম করলে তুমি বৌমাকে প্রণাম করবে না, আশীর্বাদ দেবে। আমি হ্যাঁ। আশীর্বাদ করি তুমি বিধবা হও। কি? ওরে বৌমা বিধবা মানে তুই তো মারা যাবি, তবে বৌমা বিধবা হবে। তাতে তো লাভ হবে। বাবরে বিধবা ভাতা আগে মাসে 1000 টাকা পাবে, বেঁচে থাকলে মার খাইতে হবে, মরে গেলি আজকালকে লাভ নেই এগুলা। আশীর্বাদ দে, হ্যাঁ। ভালো আশীর্বাদ দে। ও মশাই, আমি তাহলে আসছি। খাবি মুখে ভাব হয়ে দেবো। আশীর্বাদ করি। মাসুন্দি সাঁকো পেরুইতে পেরুইতে যেন 6টা ছেলে হয়ে যায়। এখনো সংসার করলেন না, তোমাদের দুজনের মিলন আসল ঘর হলো না। বাচ্চা হবে কি করে? হয় হয় কত ধান বীজতলাতে থোড় করে বসে থাকে ঠিকই নাই। এ হইতে কতক্ষণ? ও ব্যয় মশাই, এই বসাই বলছি আজকে আমাদের গ্রাম থেকে হ্যাঁ। আমার ছেলের সঙ্গে যে এত এত বরযাত্রী এসছে, হ্যাঁ। তারা এখনো পর্যন্ত জল মিষ্টি পাই নাই। সব ব্যবস্থা আছে, সব ব্যবস্থা সব আছে। ব্যবস্থা করে রেখেছি খাওয়া বেয়াই দাওয়া মশাই। সব আচ্ছা, ব্যবস্থা আছে। কোনো চিন্তা করবেন না। আচ্ছা আচ্ছা আচ্ছা। এক কাজ করুন, গল্প আমি গরু চালা। এই। এই, শোনো, বাবা কি হলো রে? তুমি যেই চলে গিয়েছো আর ওই ছোট লোকের বাচ্চা আমাকে বলছে এই শোনো, আমাকে ডাকছি তোর বাবাকে ডাক গো। তা বলে নাই, আমাকে ডাকবে নাকি তাই? আমার বউ মায়ের তুই হচ্ছে স্বামী, হ্যাঁ। তোকে আদর করে ডাকছে এই শোনো, মনের কথা আলোচনা করবে, গল্প করবে, তার জন্য ডাকছে। সেইটা আগে বললে তো পাতা। একদম বদমাশি করবি না। কি দরকার? এই কাছে এসো। বাবা কি হলো রে? বাবা জল খাবো। এখানে বাবা জল খাবো। কেন রে? জল তুমি যেই চলে গিয়েছো আর ওই মেয়েটা আমাকে কি করছে? আমাকে দুধ চুমু খেয়েছে আমার বাবা। খা আমার বাবাকে একটু খায় নাকি? শোর, আমার বাবা শুধু মুখে ফিরে যাবে নাকি? ওরে তা লয় রে, তুই হচ্ছিস ওর স্বামী, তাই তোকে ভালোবেসে কাছে ডেকে জড়িয়ে ধরেছে। বাগান মূর্খ কিছু বুঝে না, যে লীলাকে সে লীলা নিয়ে গেল। আমাকে ওই বিয়ের স্কুলে ভর্তি করলো না, আমি জানবো কি করে? বৌমা যা বলবে তুই তাই শুনবি, ঠিক আছে। একদম বদমাশি করবি না বলে দিলাম। কি দরকার? এই, তুমি তো আমাকে বিয়ে করেছো, আজকে তুমি আমার স্বামী আজ থেকে, আর আমি তোমার বউ। তুমি আমি দুজনাই কত সুন্দর গল্প করব, তুমি আমাকে ভালোবাসবে, আমি তোমাকে ভালোবাসবো। বাবা বাবা পালিয়ে গেল নাকি রে? ও বাবা, বাবা। এই, তুমি কোনোদিন কাউকে ভালোবাসোনি? হ্যাঁ বেসেছিলে? হ্যাঁ, কাকে ভালোবেসেছিলে? ওই আমার গাঁয়ের হ্যাঁ, তোমাদের গায়ে দুটো মেয়ে। দুটো মেয়ে? হ্যাঁ ভালোবাসতাম আমি। দুটো? হ্যাঁ একটা নয়, দুটো? দুটোকে 3-4টে হতে পারে। ই মা, 3-4টে মেয়ে? ওই যে আমার বাবাকে শোষা লাগিয়েছিল হ্যাঁ, লাগিয়েছিল। দিয়ে কুমডাঙ্গা হ্যাঁ, কুমডাঙ্গা দুটো মেয়ে কুমোডাঙ্গার দুটো মেয়ে হাট করতেছে, দিয়ে? আমাদের জমিতে শোষা তুলতে লেগেছে, ও, শোষা তুলতে গেছে? আর অমনি ভালোবাসা লাগিয়ে দিয়েছি। তাই? হ্যাঁ ওই জমিতে ভালোবাসা লাগিয়ে দিয়েছো? মনে করো তুমি সেই মেয়ে, হ্যাঁ, আমি সেই মেয়ে। শোষা তুললো। তোর
বাবার জমি আর আমি জাদি আমরা কষ্ট করে জল দিয়ে শসা লাগিয়েছি। আর প্রধান দেখে আমাকে অমনি শসা বাহার করে দি। এই এই ভালোবাসা। এইটা ভালোবাসা বলে না, তবে? এটা তোমাদের জমিতে শসা চুরি করেছিল বলে তার জন্য তুমি তাকে মেরেছিলে। ভালোবাসা কেমন বলে জানো? তুমি আমার কাছে এসো, আমি তোমাকে দেখাচ্ছি ভালোবাসা কি জিনিস। আমার ভয় লাগে। এ ভয় নেই, তুমি এসো না। প্লিজ আমাকে ক্ষমা করো। তুমি প্লিজ বললেও তো আমি শুনবো না। তুমি আমার কাছে এসো। সানাইটা জি বলছে কি বাবা পালিয়ে গেল নাকি? রাত- বাবা রাজ্য জেগে কেউ শুনছে তা, আমি শুনি সে কথা। কি করে বলি এই রাত ভোর হোক, আজ মধুর রাত আমার ফুল সোজা, আজ মধুর রাত আমার। আই পড়ে যাবে। ও আমি ফুল সাজাতে নাই। তুমি পড়ে যেতে তখনই। আমি পড়ে যাবো। না না কিছু হবে না। আরে আজি মধুর রাত আমার ফুল সোজা, আজ মধুর রাত আমার ফুল একটি রাত জাগবো বলে করেছি ভীষণ প্রতিজ্ঞা। একটি রাত জাগবো বলে করেছি ভীষণ প্রতিজ্ঞা। ওই ঘুমটা টানো না, কিছু গল্প শোনো না। ওই ঘুমটা টানো না, কিছু গল্প বলো না। কি করে বলি এই রাত কি লাগো? ওগো স্বামী কি হয়েছে? এর নাম ফুল সজ্জা। আমাকে ফেলিয়ে দিচ্ছে দিয়ে ফুল সজ্জা। তোর গোষ্ঠী বিচ্ছি। শোনো, তোমাকে আমি সেই থেকে কথা বলে দেখলাম তুমি প্রচুর বোকা। লেখাপড়া নিশ্চয়ই মনে হয় যাওনি, করোনি। হ্যাঁ পড়েছিলে, স্কুলে গেছিলে? হ্যাঁ এটা দাও আমাকে। প্রত্যেক রবিবারে স্কুল যেতাম। কোথায় গেছিলে? প্রত্যেক রবিবারে। রবিবারে স্কুল হয় নাকি? হ্যাঁ রবিবারে ছুটি থাকে, স্কুল হয় না। ওই বন্ধ থাকে তখনই তো যাই। তার মানে তুমি একদম স্কুলে যাওনি, পড়াশোনা কিছুই করনি। না। তাই তোমাকে একটা কথা বলি, বলো। আমার সঙ্গে চলো। কোথায়? কোথায় মানে? আমার সঙ্গে সিনেমা দেখতে যাব, কাটুয়া যাব। কাটুয়া হ্যাঁ। গিয়ে আমাকে হারিয়ে দেবার তা। কেন? আমি কাটোয়া জীবনে যাই না, গিয়ে হারিয়ে যাবো না। আরে কাটুয়া যাবে না, তাহলে বর্ধমান চলো। বর্ধমানে হ্যাঁ, বর্ধমান সিনেমা দেখতে যাবো। ওখানে সিনেমা দেখলে কি হবে? ওখানে বিরাট সিনেমা হল আছে। হ্যাঁ নাকি? ওই সিনেমা হলেতে দুজনেই দেখবো। ওখানে এই যে আজকে তুমি প্রেম ভালোবাসা করতে পারছো না, শিখতে পারছো না, জানতে পারছো না, ওখানে গেলে সব জানতে পারবে। ও সিনেমা দেখিয়ে দেবে। হ্যাঁ, হ্যাঁ নাকি? ওখানে না তোমার মতন আর আমার মতন একটা ছেলে একটা মেয়ে থাকবে, কি সুন্দর জড়ি জড়ি নাচ করবে, গান করবে। হ্যাঁ নাকি? হ্যাঁ, তুমি ওখানে গেলে সব কিছু শিখতে পারবে। চলো আমার সাথে। আজ মধুর কি দুর্ভাগ্য আমার। আমার বাবা মুর্শিদাবাদের একজনের সঙ্গে বন্ধুত্ব করেছিল।
আর তার বন্ধুকে কথা দিয়েছিল যে আমার মেয়ের সঙ্গে বিয়ে দেবো। আমি বর্ধমানের ছেলে, ওই মুর্শিদাবাদের মেয়েকে নিয়ে আমি সুখী নই। শালা এমন মেয়ের সঙ্গে বিয়ে হয়েছে, অশিক্ষিত গণ্য মূর্খ, কোথায় কি বলতে হয় কিছুই জানে না, আর এমন ভাষা বলে আমি বুঝতেও পারি না। যাই হোক, ওকে একবার ডেকে আমার পাড়ার এই গ্রামের লোকদের দেখাবো, দেখো কেমন মেয়ে আমি বিয়ে করেছি। কই গো, কোথায় গেলে? এদিকে এসো। আমাকে ডাকছো? দাঁড়া, তোমার ভাষা বোঝা মুশকিল, ভালো করে বলো কি বলছো। আমাকে ডাকছো? কেন ডাকছো? হ্যাঁ, বলো কেন? চুপ করো। কেন কি কথা? কেন বলো, আমাকে ডাকছো কেন? ওই হলো লাও। লাও মানে? কেন ডাকছো বলো কেন? আমি বলছি তোমার বগলের জুতোটা পরেছো কেন? পায়ে পরো। জুতাটা ঢুকছে না, পায়ে ঢুকছে না, লাগছে। লাগবে না, তুমি পায়ে দাও, আমি তোমার পায়ের মাপ করে এনেছি। জোর করে ঢুকাচ্ছি, হ্যাঁ। ঢুকছে না। আহ, শোনো, পায়ে দাও, ঠিক ঢুকে যাবে। দেখো, জোর করে ঢুকান দেবো, জোর করে পুক করে ঢুকাই নেবো। ভালো করে বলো। ঢুকছে, এবার ঢুকছে। লাগছে না, লাগছে না, পুক করে ঢুকে গেল। আবার বলে শালা পুক করে। শালা কি মেয়ে বিয়ে করেছ, পুক পাক করে কথা। এই শোনো, ভালোই লাগছে। তা কাপড়টা এভাবে ধরে আছো কেন? কাপড়টা খুলে যাচ্ছে, খুলবে না, ছাড়ো। কাপড়টা খুলে যাচ্ছে। তুমি কেন বুঝতে পারছো না? আমি যে শিক্ষিত মানুষ, স্কুলে মাস্টার করি আমি। আমার বউ এইভাবে চলাফেরা করলে চলবে না। কাপড়টা কাপড়টা নামাও। ছেড়ে দেবো, হ্যাঁ, ছেড়ে দাও। ন্যাংটো হয়ে যাবো, লজ্জা লাগবে। খুলে যাবে, খুলে যাবে, এক ন্যাংটো হয়ে যাবো, খুলে যাবে। হলছে, হলছে, ভালো লাগছে। চুপ, চুপ, চুপ। শালা কি বলছে বলছে হলছে? এইসব ভাষা বলবে না বলে দিচ্ছি। কেন রাখলে বলো? শোনো, আমি তোমাকে দুটো জিনিস দেখাবো, এর নাম বলতে হবে। বলো তো এটা কি? ওটা জানি তো, বলো কি? ওইটার নাম হচ্ছে উরমাল। কি মাল? উরমাল। শালা ভাষা দেখো এদের, জিয়াগঞ্জের মেয়ে শালা ভাষা দেখো বলছে উরমাল। এই উরমাল নয়, এর নাম হচ্ছে রুমাল। রুমাল। ও হলো লাও। আবার বলে লাও? হ্যাঁ, তোর বাবার লাও। আচ্ছা বেশ, এইটা কি বলো তো? ওইটা বলি দেবো। কি? তোমার সাথে যখন আমার বিয়ে হয়েছিল, হ্যাঁ, হ্যাঁ। আমার বাবা এত বড় একটা বাসকা দিয়েছিল। দাও, তো ভাষাটা বুঝতে দাও। তোমার বাবা এত বড় একটা কি দিয়েছিল? বাসকা, বাসকা। শালা বাসকা কোথা থেকে এলো রে? হাই, বলো একটা বাক্স দিয়েছিল। বাক্স। ওই হলো লাও, বাসকা দিয়েছিল। বলো একটা সিন্দুক দিয়েছিল। ওই বাসকার সাথে ওইটা দিয়েছিল। এটা কি? ওইটার নাম বলে দেবো। হ্যাঁ, বলো। ওইটার নাম হচ্ছে ছুরান। কি নাম? ছুরান। শালার ভাষা দেখো, ছুরান। এই, এর নাম হচ্ছে চাবি। চাবি, তালা চাবি। ওইটা বেরোচ্ছে না। বেরবো, বলো চাবি। ছুরান। আবার বলো ছুরান। বলো চাবি। ওই হলো লাও। শোনো, তোমাকে গড়ে তোলার দায়িত্ব আমার, যেহেতু তোমাকে আমি বিয়ে করেছি, তাই ঠিক আমার মতো তোমাকে গড়ার জন্য তোমাকে আমি কাটোয়া নিয়ে যাবো সিনেমা দেখাতে। টকি, টকি, টকি দিদিমার সাথে অনেক দেখেছি। টকি? ছোড়া ছুরি খুব লাগছে, খুব লাগছে, মজাই লাগে। আরে ভালো কথা বলো। টকি হচ্ছে বাংলা কথা, আর ইংরাজি কথা হচ্ছে সিনেমা। আমি ওইটা বলে দেবো, সিনেমা হ হ। এই, বলো না। শালা সিনেমা হল বলতে কি বলে দেবো ঠিক নাই। বলো সিনেমা ঘর। ও হলো লাও। চলো, আমার বলে লাও, আমার সঙ্গে এসো, হাত ধরে চলো। চলো। ভদ্রভাবে চলবে, কেমন? কাপড় ধরে কানি। এই, কাপড় ছেড়ে দাও। হ্যাঁ। ওরে বাবরে, এইটা কাটুমা। মানায় কাটুয়া। ওরে বাবরে, এই লোকগুলো সব হলে কি করছে? বসে আছে সিনেমা দেখবে বলে। এরা সবাই, এটা আমরা পয়সা দিলাম যে আমাদের জায়গা কই? এইখানেই বসবো,
আমাদের নাম্বার সিট ওইখানে ওই নাম্বার আছে, ও। ওই নাম্বারে এখানে গিয়ে বসবো। ওই কালো মাসি তো দিয়েছে রে, কালো মাসি সিনেমা দেখবে নাকি? হ্যাঁ, সবাই দেখবে। ওরে বাবু কত আলা জ্বলছে, কত আলা জ্বলছে, ভালোই লাগছে। এইটা কি বলে তো? সিনেমা সিনেমা হল বলো, সিনেমা হল। সিনেমা বেরোচ্ছে না, হল নয়, বলো হ। এইখানে টকি হবে বলছি। এদিকে এদিকে এই, কুতি হবে, কুতি হবে। এই দেখো পর্দা, এইখানে আরম্ভ হবে, আমরা এখানে বসবো, আমাদের সিট নাম্বার এটা। এদিকে বসো। ছোড়াটা বেরোচ্ছে না, ছুরিটা বেরোচ্ছে না। এই ছোড়াছুড়ি না, বলো লাইন লাইকা বসো। 50 টাকা করে নিলে শালারা কখন আরম্ভ করবে? এর মানে আমাদের রাশি ভালো, 7টায় আরম্ভ হয়ে গেছে। আমাদের কান্দা আসি ভালো, কত ঠাকুর দেবতা আছে, আর কি কোথা লাগিয়ে দিয়ে হাই হাই হাই, এ কাকে নিয়ে সিনেমা দেখছিলাম রে বাবা। এই হচ্ছে না, আহ, হচ্ছে না। হাফ টাইম, হাফ টাইম। মজা লাগছে, ছুরিটা শুধু এরম 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 করছে। মজাই লাগছে। ছুরি নয়, বলো নায়িকা, নায়িকা। ওই হলো না, হচ্ছে না, মজাই লাগছিল। শোনো, আমি দুটো বাদাম ভাজা কিনে নিয়ে আসি, আর তুমি এখানে বসো, আমি যাবার চলে আসবো, কোথাও যাবে না, কেমন? তুমি কুথি যাবে? হাফ টাইম, আমাকে রেখে কুথি যাবে? হাফ টাইম হলো, তাই বাদাম ভাজা নিয়ে আসি। আমার ভয় লাগবে না? কোনো ভয় নেই, আমি আছি তো। তুমি চপ করে আসিও, কি করে আসবো? চপ করে আসিও। শালার ভাষা দেখো, চপ করি। ভয় লাগবে যে। বলো তাড়াতাড়ি এসো, তাই বলো। ওই হলো না, চপ করে আসিও। আবার বলো চপ করে পেঁয়াজি করে আনবো। বলো, একটা থাকো, তাড়াতাড়ি আসিও। বসো। এ শালারা কতটুকু দেখাইলো? 50 টাকা দিলাম। আমাদের গায়ে পঞ্চরস গান হয়, কান্দায় সারা রাত্রি হয়। এ শালা কতটুকু দেখাইলো? এ পয়সা ফেরত দে, পয়সা ফেরত দাও। চিৎকার করছে কেন? ও হল কোথা গো? এই, হল 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 কই? শোনো, এই এখন অর্ধেকটা হয়েছে, আজা আজা আমার অর্ধেকটা পরে হবে। আচ্ছা। এখন এই যে লোকরা সব বসে আছে না, হ্যাঁ। সব বাইরে বাথরুম যাবে পিচ্ছাপ করতে। চলো পিচ্ছাপ করতে যাবে, যাবে না? আমি কখন করে দিয়েছি? তুমি কোথায় পিচ্ছাপ করলে? ওই একজনের জুতো খুলে রেখেছিল, হ্যাঁ। সেই জুতোতে সরু করে দিয়েছি। হ্যাঁ গো, কি গো? যার জুতো সে যদি জানতে পারে তাহলে তোমার কি হবে জানো? না জানতে পারো না, পা ভরলি ফসকা বলবে। একবারে গরম মাল তো। এক কাজ করো, কে? তুমি বাইরে যাও, দিয়ে? দিয়ে বাইরে গিয়ে আমার জন্য ঝালমুড়ি নিয়ে আসবে। ঝালমুড়ি হ্যাঁ, দিয়ে বসে দুজনে বসে বসে খাবো আর সিনেমা দেখবো। তুমি যেন পারলিও না। না না, আমি কোথাও যাবো না, আমি এইখানেই বসে থাকবো। আমি কাটোয়া আইয়ে দিলি না। তুমি চেনো না জানি তো, তুমি যাও আমার জন্য খাবার নিয়ে আসবে। তুমি পারলিও না বে। না না, আমি কোথাও যাবো না। ও পারলিও না বে। ঠিক আছে, তুমি যাও। আমি পারলিও না। না, আমি পালাবো না। ও কালো মাসি, আমার বউ থাকলে দেখো বে। বাবা, ওর ভাতারকে দেখতেই ব্যস্ত। রেন্ডি পু পু, চলো। ও রেন্ডি পু পু, মজা লাগছে, ছেলেটা শুধু এরকম করে নাচছে। ও রেন্ডি পু পু। মজা লাগছে, ট্যাং ফাঁক করে লাগছে। দারুণ বাটো। কাল সকাল সকাল কালকে চলে আসবো। হ্যাঁ, কাল সকালে ভোর। ভাত খাবো না, চা খেয়ে চলে আসবো। ওর বেলাতে আর জানদায় গু চলে আসবো। সকালে আসবো, মজা লাগছে। হ্যাঁ, বাসি ভাত খেয়ে চলে আসবো। সকালে দুজন আবার চলে আসবো। হ্যাঁ, ভোর। ছোড়া কি দেখছিস? কি দেখছিস? এ তুই কে রে? ছোড়া তুই কে রে? তুই কে রে ছোড়া? তুই কেটা ছুরি? আমার ভাত আর এখানে বসেছিল। চুপ! মাগির ভাষা দেখো। কি বলবো? কি বলছো? আতার মাতার কি আমার বলছো? ভাত আর বসেছিল না, তুই আমার কাছে পুক করে কখন ঢুকে গেলি? এই যে আমার ভালো বউটাকে এলি পালিয়ে গেল তো।
এই যা আমার ভাতাটা কুথি পালি গেল আর বুড়োটা আমার কাছে ঢুকে গেল বুড়ো সারটা ও এ মাগে গেরি গুগুলি এ এ বুড়ো হুনু আমাকে রাগাবি না আমার বাড়ি কোথা জানিস তো কথা ভাই তো মুর্শিদাবাদ জিয়াগঞ্জে বাড়ি কি গঞ্জ জিয়াগঞ্জে তা এ গঞ্জে কি করছে আমার সাথে ঝগড়া করবি না কি করবি? আমাগো বাড়িতে বড় হেসো আছে হ্যাঁ। লিয়ে আইবো আমাকে কি বলছিস হ্যাঁ। গুগলি বলছিস হ্যাঁ। তোর গুগলিটা কেটে লুবো এই শালা কোথাকার মাল রে এ কোথাকার মাল কোথা ঢুকে গেছে রে এই, আমাকে আমাকে রাগাবি না এই, আমাকে রাগাবি না আমি যদি মারি না হ্যাঁ। এখনই ছোড়াকে দেখবি হাগাবো হাগাবো ছোটাবো আবার হাগাবো মারবো এমন। আমি ছেড়ে দেবো কি করবি কি মুন্ডু তুই মারছিস এ মাগে 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 মারছে গে লাগছে এই মাগির ভাষা দেখো মাগে মাগে মাইছে রে মাগে আমার পেছনে লাগছিস আমি মারতে পারবো না আমি মারতে পারবো না আমাগো বাড়ি জিয়াগঞ্জ আমি মারতে পারবো না আমি রেগে গেলে হে চলিয়েছে শালা হেসু দিয়ে কেটে দেবে এই সাংঘাতিক যন্ত্র বটে বাবু আমার সাথে লাগবি না কেন লাগছিস হ্যাঁ তুই এখানে কি জানি কেন লাগছিস হ্যাঁ? আমার ভাতারে সাথে আমি টকি দেখছিলাম কি দেখছিলি টকি দাঁড়া ভাষাটা বুঝতে দে এখানে স্টক করে খাচ্ছিলি তোর মা খাবে দেখা তোর বহিন খাবে আমি কেন খাবো মাগির ভাষা দেখ দেখিনি এই শালা কোথাকার যন্ত্র রে আমার ভাতারে আমার পাশে বসেছিল আমার কাছে আধারে তুই বসেছিলি হ্যাঁ তো আমাকে বসে বসে শুধু টিপি টিপি দেখছিলিস এই আমি দেখবো না আমার তো ছোট মাল নয় আমার বড় মাল ছোট হয়ে গেল কি করে তা আমি টিপে টিপে দেখছিলাম সারা রাত আমাকে হুড়াচ্ছিলিস হ্যাঁ কেন হরি গুতি দেখবো না পুরা হুনু ও গো আমার ভালো বউ কালিয়ে গেল গো তোকে কে বিয়ে করেছিল তো আমি? কি দেখে বিয়ে করেছে কেন জানো? তো কি আছে কি নাই কালো পাড়া রং আছে আর দাঁত দুটো দেখো কুকুরের মতন বেরিয়ে আছে আর গুগলি মতো চোখ দুটো কে পছন্দ করেছিল তোর মাগির কি কোথা কি আছে আমি দেখতে খারাপ না, না, কোথাও- আমার কি নাই তো সবই- আমার কানের ফুটো আছে নাকের ফুটো আছে আমি কাপড় পরেছি আমি সিঁদুর পরেছি ছেড়ে আমার কি লাই তো সব আছে তোর আসল জিনিসটা লাই বল কেন আমার কি নাই তোর মাগির ভাষা ঠিক না আর তোকে বুড়া তোকে কে বিয়ে করেছে কে বুঝো তোর বউ থাকবে তোর কাছে কি করতে থাকবে আমার বউ থাকবে না তুই থাকবি আমি থাকবো না ছোট লোকের বুড়ার বুকে চুল কটা পেকে গেছে চুল করে বয়সে বাঁকে নাই কিসে পেকেছে? সব সময় জামা গায়ে থেকে দেখে থাকে না মাথায় চুল কটা কি হয়েছে চুল কুটা তোর মা শাক গজে খাইয়েছে সুরের বাচ্চা মাথায় ওগো, চুল- আমার ভালো বলি মাথায় চুল নাই বলছে আমি বিয়া করেছি তুই বিয়া করার বয়স না আমার বয়স কত তো বয়স না 80 বছর তো হবে 80 বছর হয়েছিল করতে এফিডেভিট করে 18 করিয়ে দিয়েছি ছোট্ট সাজি। এই মাকে কে আলবে ছোট্ট বল সাজি। মাকে বাবা আমার ভাত আর কত সুন্দর দেখতে ভাত বলবি না কেন আমার ভাত আর ঢুনবো না আমার ভাত হারিয়ে গেছে শোনা দেখবি ভাতা এটা বর্ধমান আমার মুখে জুতা ভরে দিছিস এটা জ্ঞানদাসের জায়গা আমার মুখে কি ভরছিস জুতা এখানে ভাষা ঠিক কর আমার সাথে লাগবি না নাকি ভাতার মাতার কি কথা শালা বলো, কোথা থেকে স্বামী ও হলো লাভ হ্যাঁ, হলবু আমার ভাতাকে ঢুনবো আমার সাথে যাবি না হ্যাঁ তুই থাকবি না তুই আমার সাথে যাবি না ওই আমার ভালো বউ রে কে ভাতা কেন মারছিস রে আমাকে ভাতার আইলি আমার ভাতারকে ঢুনবো না আমার ভাতার কত সুন্দর দেখতে নাকটা টিয়া পাখির মতন আমার ভাতারকে কত সুন্দর দেখতে, কত ভালো রং আমার বউ রং দেখেছি তোর বউ কেমন দেখতে সাদা ভগ ভকে তোকে বিয়া করলো ও বউ রে কেন তুই কাদা দিলি সাদা কাপড় ভাতার ও গো, আমার ভালো বউ কালি বালাই গো এ ভাতার আমার ভাতারকে ঢুনবো না তুই যা কেন আমার সাথে কেন আসছিস আমার ভাতারকে ঢুনবো না আর জুতাটা এখানে রেখে যাই
শোনো তোমাকে আরে সর্বনাশ, আরে এই যে মশাই, আপনি কে? আপনি কে বলেন তো? আমার হাত ধরে আমাকে টানতে টানতে নিয়ে চলে এলেন। পাতার কুত্তি আবার জানেন, আমার স্বামী মূর্খ মানুষ, সে কিছু বোঝে না, রাস্তাঘাট চেনে না, কোথায় হারিয়ে গেল, আমি কোথায় খুঁজে বেড়াবো। ও বাবা রে, এদিকে আসুন, আপনাকে খুঁজতে বলা। আপনার স্বামী হারিয়ে গেছে, আমার বউ হারিয়ে গেছে। আপনার চিন্তা নেই, আপনার স্বামীকে আমি খুঁজে বের করে দেব। মশাই, আমার স্বামীকে খুঁজে পাচ্ছি না, আমার মতো মস্তানের সঙ্গে পারবি? কেমন দিলাম তোকে কেমন দিলাম বল? তোকে? কেমন দিলাম? তলাতে ফেলে কেমন দূরে দিলাম বল? আমিও তলাইতে পড়ে কেমন নিলাম না। আমাকে বাড়ি মুর্শিদাবাদ, জিয়াগঞ্জ বাড়ি, আমার সাথে পারবি? বাড়ি গিয়ে বুঝবি। আমি মুদবো না, ছাড়া বাড়িতে কেন মুদবো? তুই বাড়ি- তোর মুখে মুঠে দেবো। তুই বাড়ি গিয়ে বোঝগা। আমি কেন যাবো? আমার ভাত আর ঢুকবো না। আসল মাল তোর কে খুলে নিয়েছি। কি খুলেছিস? তলাই পড়ে পড়ে তো সায়া দড়ি খুলে নিয়েছি। বাড়ি গিয়ে খুঁজে পাবি না। তুই আমার ছায়া দড়ি খুলে নিয়েছিস, আমার কাপড় খুলে যাবে না? তুই এবার ল্যাংটাই তো যাবে রাবি, আর আমি ঘন্টা লড়িয়ে পুজো দিয়ে দেবো। আমার ভাত আর ঢুকবো, আমার সাথে আসবি না। ছড়া আমার সাথে শুধু ঘুরঘুর করছে। আমার কোথায় গেল? মারবি, মারবি, তুই মারবি আমাকে। আমার সাথে লাগবি? অ্যাম্বুলেন্সটা বার করে দেন, অ্যাম্বুলেন্সটা বার করে দেন, দয়া করে অ্যাম্বুলেন্সটা বার করে দেন। দেখছিস তো ছড়া এমন মার মেরেছি। অ্যাম্বুলেন্সটা বার করে দেন, অ্যাম্বুলেন্সটা বার করে দেন, দয়া করে জোরহাট করছি। হ্যালো হ্যালো, অ্যাম্বুলেন্সটা বার Volunteer, যাচ্ছে, volunteer. সরে যান, অ্যাম্বুলেন্সটা বার করে দেন। আপনারা ওখান থেকে একটু সাইড দেন, গাড়িটা বেরিয়ে যাক। পেশেন্ট আছে, ছেড়ে দিন। অ্যাম্বুলেন্স দাঁড়াও, এ মাগিকে উঠতেই ভরবো। ছড়া আমাকে ভরবি? অ্যাম্বুলেন্স পালিও না, এ তোর মাগি। মাথায় হেলমেট পরে তোকে মারবো। মাগি? তুই ওইটা গাড়িতে শুয়ে তোকে পাঠিয়ে দেবো বর্ধমান। ওই অ্যাম্বুলেন্সের মাগিকে একেবারে পাঠিয়ে দেবো ব্যাঙ্গালো। আবার মারবি? আবার মারবি আমাকে? আপনি খুঁজুন তো কোথায় গেল। ছড়া আবার ভাত আর কি ঢুনছি, আর আমার কাছে শুধু চলে আসি। আমার পুক্তির কাছে কেন আসিস? আমার বউ, এ বউ, আরে ও বউ, কোথায় হারিয়ে গিয়েছিলে তুমি? ও বউ, কোথায় গেলি? তুমি কুটি গেছিলে? আমি যাই আমাকে ফেলে কুটি গেছিলে? যাইনি, ওই মেয়েটার সঙ্গে চলে গিয়েছিলাম। কার সাথে গেছিলে? ওই মেয়েটা, ওই মেয়েটা। তুই মারবি? শালা চশমা চোখো। তুই আমার ভাতারকে মারবি? হ্যাঁ, মারবে না, আমার ভালো বউ নিয়ে পালিয়ে গেছে। তুই আমার ভাতারকে মারবি? হ্যাঁ? আমি মারতে পারবো না। ছুরি হ্যাঁ? আমার ভাতারকে লিয়ে পালিয়ে গেছিলিস? বুড়া পাড়া ভাতার পছন্দ হচ্ছে না, আমার ছড়া পাড়া ভাতারটাকে লিয়ে পালিয়ে গেছিলিস? কি বলছিস? আমার ভাতারকে মারবি? হ্যাঁ, মারবো না, ছেড়ে দেবো। এই গুগুলি মালটা ফেলে দিয়ে পালিয়ে এলি? আরে ভাই শোনো, তোমরা তো কোনো কথাই শুনছো না। হ্যাঁ, বলুন।
এটা কারো দোষ না, অন্ধকারে আমি আমার বউ ভেবে নিয়ে গেছিলাম হ্যাঁ আর তুমিও আমার বউর কাছে বসে পড়েছিলে। আমার চরিত্র ভালো মানে এই পরের বউকে তোমার মনে করি না। তোমার চরিত্র বলছো আর তোমার চরিত্র ভালো নাকি? আর চরিত্র ভালো নাকি? সিনেমা হলে কটা মেয়ের সাথে দেখছিল সেইটা জিজ্ঞেস করো। বলবো কেন? এই তোমার কাছে খুব বাজে। বলবো কেন? হ্যাঁ। আমার কাছে বসেছিল, তুমি যে চলে গেলে আমার পাশে বসে আমাকে টিপি টিপি দেখছে, সারা রাত হুড়াচ্ছে হুড়াচ্ছে। সিগনেচার ভালো, আরো কত কি করেছে কে জানে? কোন মেয়ের সাথে কি করেছে? এ বুড়াকে কে বিয়া করেছে? এই তুই আমাকে কি করলি? ওই বালির গাদায় ফেলে তো দূরে দিলি। ছাড়া তাকে ছেড়ে দেবো? আমাকে টিপি টিপি দেখবে আমি ছেড়ে দেবো? দেখবো না যে আমার ছোট বউ হয়ে গেল কি করে? ভালো বউ শোনো ভাই, আগে ভাই পাঠাইতে হবে না, ভাই খাগে মা ভাই পাঠাইছে। আমার ভাতারকে গাল দিবি না, চুলকে ছিঁড়ে নেবো। আমিও ছিঁড়ে নেবো, কি করবি? তোর বগলের চুল ছিঁড়ে নেবো। আমার মাথা ও ভাই শোনো, আমার নাই বগলে নাই। তোমরা ঝগড়া করো না ভাই। হ্যাঁ তোমার বউ অবশ্য কি ছিল সত্য কথা, আমাকে নিয়ে গেছিলাম, হ্যাঁ কিন্তু আমি ওর সঙ্গে দুর্ব্যবহার করিনি, ওকে আমি নিজের বোনের চোখে দেখেছি। হ্যাঁ আমি ওর দাদা, তার দাদার সঙ্গে বোন গেলে আবার আপত্তি কি? হ্যাঁ? তোমাকে চোখ মেরেছে? না না, চোখ মারবে কেন? আরে ছিল ইশারা করছিল। এ তোমার দাদা, হ্যাঁ, এ তাই তোমার কাছের লোক। এরকম শালা সম্বন্ধী। এই ওর ভাই আমার সম্বন্ধে হচ্ছে না রে ভাই। হ্যাঁ শোনো, হ্যাঁ, আমি যেমন তোমার সম্বন্ধী, হ্যাঁ। আমার বউটাকে নিয়ে তুমি গিয়েছিলে, হ্যাঁ। তাকেও ঠিক এখন কি চোখে দেখছো? বউর চোখে দেখছো না বোনের চোখে? না ও জানে বলবি বলবি বলবি। না, তোমাকে আমি রাক্ষসী বলব। রাক্ষসী মেয়ে কোথাকার? তা ভাই, এইসব কথা বলতে নাই, মেয়ে ছেলে না। ও, এর বাড়ি হচ্ছে মুর্শিদাবাদ। হ্যাঁ, ওকে আমি শিক্ষার আলো দেওয়ার জন্য এই সিনেমা হলে নিয়ে এসেছিলাম। আয়া। যেমন তুমি মূর্খ তেমনি এও মূর্খ, দুজনের সমান হয়ে গেছো। কি আর করবো ভাতার বলো? অনেক করেছে, আমার ভাতার অনেক করেছে। আমারও পরিবার গার্লস স্কুল ফাটিয়ে দিয়েছে। দেখো, তা যাই হোক, আগে, আমি যেমন ওকে নিয়ে গিয়েছিলাম বোনের চোখে দেখেছি, তেমনি তোমার ওরা বোন। হ্যাঁ, তাই আমি চাইবো যে তোমরা অশিক্ষিত হয়েছ, এ অশিক্ষিত থাকলে হবে না, একেও অশিক্ষিত থাকলে হবে না, একেও লেখাপড়া শিখতে হবে, তোমাকেও লেখাপড়া শিখতে হবে। আমাদের কে পড়াবে? শিক্ষার আলো যদি মানুষের মধ্যে থাকে তাহলে কখনো সে এই দুর্ব্যবহার করবে না, তোমাদের মতো অশ্লীল আচরণ করবে না। শিক্ষার আলো মানুষের প্রয়োজন, শিক্ষা মানুষের মেরুদণ্ড। শিক্ষা থাকলে জগৎকে চেনা যায়, শিক্ষা থাকলে সারা পৃথিবীকে চেনা যায়। তাই শিক্ষা অর্জন করতে হবে। আমি লেখাপড়া শেখাবো। আপনি হ্যাঁ, আমাকে লেখাপড়া শিখাবেন? আমি স্কুলের মাস্টার, আইয়া। তাই টিউশনে পড়ানোর মতো তোমাকে আমি লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ করে গড়ে তুলবো। আমার বউ তোমার বউ, আমার বোন, আমার বউটাকে লেখাপড়া শেখাবে, ওকেও শিক্ষিত করবে, ওকেও শিক্ষার আলো দেবে। আমি ওর বইয়ের কাছে পড়বো, হ্যাঁ, আমার বোনের কাছে। আর ওই ছোড়া তোমার কাছে পড়বে। এই ছোড়া পড়িস, আত্মের বেলা তোকে অত জ্ঞান দিতে হবে না। আত্মের বেলা পড়িস। হ্যাঁ, আপনি আমাকে পড়াবেন মাস্টার মশাই? শুধু আপনি নন, আমাদের প্রত্যেকটা শিক্ষিত মানুষের কর্তব্য এক একটা শিক্ষিত মানুষ এক একটা নিরক্ষরের দায়িত্ব নেওয়া। এরা যদি এক একজনে এক একটা নিরক্ষরের দায়িত্ব নেয় তাহলে আমাদের সমাজ এত পিছিয়ে থাকবে না, এত মানুষ নিরক্ষর থাকবে না। তাই এত আমি মূর্খ হওয়ার জন্য আজকে আপনাদের গালাগালি দিলাম। তা প্রত্যেকে বলবো আপনারা লেখাপড়া শিখুন। মানুষের মতো মানুষ না হলে সমাজে বেঁচে থাকা যাবে না, সমাজে বেঁচে থাকা যাবে না। না, তাই সকলকে শিক্ষা অর্জন করতেই হবে। তাহলে চলো আমার বাড়ি থেকে খাওয়া দাওয়া করে তারপর তোমাদের বাড়ি পৌঁছে দেবো। আমাদের এই নিরক্ষরের জন্য কে দায়ী জানেন? কে দায়ী? ও ভগবান 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 রে, কেন নিরক্ষর করেছো ভগবান? ও ভগবান 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 রে, নিরক্ষর করেছো ভগবান। ও ভগবান 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 রে, নিরক্ষর করেছো ভগবান। আমি যদি মাস্টার হইতাম ও ভাই, আগে তুমি যে
গেছিলে লেখাপড়া শিখতে, হ্যাঁ। তা সত্যি তুমি মাস্টারই হতে? হতাম। তা মাস্টারের কি করতে? আমি যদি মাস্টার হতাম হ্যাঁ হ্যাঁ। কি করছিস বল কেনি? তোকে চাবুক মেরে সোজা করতাম। আমি যদি মাস্টার হতাম তোকে চাবুক মেরে শিখাইতাম, আমার বেড়ে যেত মান রে। নিরক্ষর করেছে ভগবান, ও ভগবান 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 রে, করেছে ভগবান। আমি যদি ডাক্তার হতাম কি দাঁড়াও ভাই, করছিস? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। আগে তুমি যদি ডাক্তার হতে তাহলে কি করতে তুমি? তোর পাছায় ইঞ্জেকশন দিতাম। কি বলছো দেখো? ওই কথা বলতে নেই, আগে? বলো কত লোককে ইঞ্জেকশন দিতাম, কত রুগীকে সারিয়ে দিতাম। হ্যাঁ, আমি যদি ডাক্তার হতাম হ্যাঁ, বিনা পয়সার চিকিৎসা দিতাম, বাহ 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 বাহ। আমার বেড়ে বেড়ে যেত মান রে, নিরক্ষর করেছে ভগবান, ও ভগবান 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 রে, নিরক্ষর করেছে ভগবান। আমি যদি লেখাপড়া শিখতাম হ্যাঁ হ্যাঁ, তাহলে গোপালের মতো একটা ওষুধের দোকান করতাম। ওষুধের দোকান করতে? হ্যাঁ, তারপরে? ও যত পয়সা লুটিয়ে নিতাম, হ্যাঁ, যত পয়সা লুটিয়ে নিতাম, কান্দাই থাকতোই আমার নাম রে। করেছে ভগবান, ও ভগবান 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 রে, নিরক্ষর করেছে ভগবান। আমি শালা এমনি বুকে ভাত কে বলি দাগা, আমি শালা এমনি বোকা ভাত কে বলি দাগা, আমার বেড়ে যেত মানে রে, নিরক্ষর করেছে ভগবান, ও ভগবান 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 রে, নিরক্ষর করেছে ভগবান, ও ভগবান 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 রে, নিরক্ষর করেছে ভগবান, ভগবান 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 রে, নিরক্ষর করেছে ভগবান। শোনো ভাই, আগে তোমরা যে দোষ দিচ্ছ ভগবানে, হ্যাঁ, না, ভগবান তোমাকে পাঠিয়েছে পৃথিবীতে শিক্ষার আলো অর্জন করার দায়িত্ব তোমার। তাই ভগবানের দোষ দিয়ে পড়ে থাকলে হবে না, লেখাপড়া শিখতে হবে। তো সবার সঙ্গে খাওয়া দাওয়া করে তোমাদের দুজনকে আমি নিজে বাড়ি পৌঁছে দেবো। সত্যি? হ্যাঁ, সত্যি ও সত্যি। ভগবান ভগবান। এইবার আমাদের ফুল সজ্জা হবে, হ্যাঁ চলো বাড়িতে গিয়ে ফুল সজ্জা করবে। কিন্তু আমি একটু জামাটা পরে আসি। হ্যাঁ তুমি জামা লাগাও পরে ফুল এসো। সজ্জা। ঠিক আছে। ও তোর হিরো হিরো চলে, ওই আমার ধাক্কা লাগে